এই যে এটা আজকে আমার থালি বসে এসছে, এখন ক্রিমটা দিয়ে দেবো। এই যে পায়েসটাকে আমি এখানে শিফট করে দিয়েছি আর পুরো থকথকে হয়েছে, দেখছো? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি ভাস্বতী, তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে 2nd জানুয়ারি। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর ভালো কাটাও, খুব ভালো কাটাও, সুস্থ থেকো, তোমরা সবাই সাবধানে থেকো। তো চলো ব্লগটাকে এখানে স্টার্ট করছি আমি, কারণ এখন অফিস থেকে এসছি মাত্র। হ্যাঁ, তো এসে না কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছে। তো তোমরা জানো আমি বরাবরই সুইট, ওই জন্য ভাবছিলাম একটুখানি পায়েস করি। বছরের প্রথম দিন মুখ মিষ্টিও হয়ে যাবে, পায়েসটা খাওয়া হয়ে যাবে, আমার দুধটা পড়ে আছে, দুধের কোনো কিছু একটা আইটেমও হয়ে যাবে। সেটাই আমি আগে দুধটা গরম বসিয়ে দিয়েছি। তো এখন গোবিন্দভোগ চালটা দেবো, তারপর এলাচ, তারপর তেজপাতা যেরকম দেয় সেরকমই দেবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে আমি অলরেডি বসিয়েও দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েও দিয়েছি। চালটা হাফ সিদ্ধও হয়ে গেছে, ভালো করে হোক। অ্যাকচুয়ালি এটা স্টিলের না, তো ধরে যায় নিচটা, এগুলো বারবার নাড়াতে হয়। আর চিনিটা সবার লাস্টে দেবো, যখন হয়ে যাবে ভালো করে কুকড। তারপর আর ইচ্ছা আছে আজকে একটুখানি বাটার চিকেনও করবো, তো সেটাও তোমাদের সামনে দেখাবো কী করে করছি। আর সব কিছুই না আমি একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি খাবার দাবার নিয়ে। আর এখানে যেহেতু জব লাইফ আর সব কিছু ব্যালেন্সে রাখতে হয়, তো খুব একটা করে ওঠা হয় না রান্না বান্না, একটু নতুনত্ব। তো এই জন্য মাঝে মাঝে এই একটুখানি মন করলে বাটার চিকেন খাবো। তো কখনো লাইফে করিনি বাটার চিকেন, শুধু খেয়েছি। এখন করতে হচ্ছে, আমার ভালো লাগছে করতে বেশ। কিন্তু অনেক সময় না এসে অফিস থেকে এসার ইচ্ছা করে। পায়েসটাও অনেকটা হয়ে গেছে, এখন জাস্ট চিনিটা দিয়ে দেবো, তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটুখানি আঠালো হয়ে গেলে তারপর তুলে দেবো। তো আমার অলরেডি পায়েস করা হয়ে গেছে, আর এখন বসিয়েছি চিকেনটা, আর এর আগে ভাতটা করে নিয়েছি। তো চিকেনটা এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ক্রিমি চিকেন কোনো কিছু একটা করব, কারণ এই আমুল ক্রিমটা কালকে কিনে আনা হয়েছিল ডিমার্ট থেকে, তো ওটাকে একটুখানি ইউটিলাইজ করি, দেখি কি করা যায়। তো পায়েসটা আমাদের একবার দেখিয়ে দিই কীরকম হয়েছে। আমি খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে, মানে যেমন হয় আর কি তেমনই হয়েছে। এই যে পায়েসটাকে আমি এখানে শিফট করে দিয়েছি আর পুরো থকথকে হয়েছে, দেখছো? এরকম পায়েস ভালো লাগে, মানে খুব একটা জল জলে না, আর এরকম একটু হালকা থকথকে, এটা সুন্দর লাগে। উপর থেকে সর পড়ে গেছে, জাস্ট কেটে নেবো একটা বাটিতে। আর এই বাটিটা মা বাড়ি থেকে পাঠিয়েছিল, মানে এটা একটা টিফিন বক্স, এর মধ্যে রাখলে কি হয় আর ঢাকনা, মানে তোমার উপরে একটা কোনো কিছু দেওয়ার চিন্তা থাকে না। তো অফিস থেকে এসে আর কোনো কিছু করতে ইচ্ছা যেরকম করে না, তেমন আমার বেশি করে খেতেও ইচ্ছা করে, যে কোনো একটু নতুনত্ব রান্নাবান্না, একটুখানি খাবার যাতে ভালো, মানে যদি কেউ থাকতো তাহলে বানিয়ে দিত, তাহলে আমি খেতাম বসে বসে। তো সেটাই আর কি আমার ইচ্ছে থাকে, কিন্তু হয় না সেটা একেবারেই। তো নিজেদের করেই এখানে খেতে হয়। আর যারা যারা তোমরা বাইরে থাকো বাড়ির থেকে, তারা সবাই জানো। এই যে এই কয়েকটা চিকেনের আমি এখন একটুখানি কারি মতো করে বানিয়ে নেব। চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এখন এগুলোকে একটুখানি ভেজে নেব। আর কড়াইতে একটুখানি আমি সাদা তেলের সাথে নুন আর গোলমরিচও দিয়ে দিয়েছি, যাতে মাংসটা ভাজা হলে এটা গায়ে লেগে যায়। ঠিক আছে, মাংসগুলোর মধ্যে একেবারে নুন আর এই গোলমরিচ এগুলো ভালোভাবে লেগে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, তাতে একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে এসছে, তো এখন উঠিয়ে নেব। যে মাংসগুলো এখানে নামিয়ে দিয়েছি, আর কড়াইয়ে একটুখানি গোটা গরম মশলা ভেজে নিয়েছি, জিরে একটুখানি নিয়েছি। এখন যে পেঁয়াজ বাটাগুলো আছে, এই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে দেবো এর মধ্যে। এখন একটুখানি টমেটো পিউরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, যেটা কম্পালসারি দেওয়া আর কি,
সেগুলো একটু একটু করে দিয়ে দিলাম। এবার জিনিসটাকে কষতে দেবো। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম যাতে ঝালটা হয়, কারণ লঙ্কার গুঁড়ো এতে দেবো না। ভালো করে কষে এসছে, এখন ক্রিমটা দিয়ে দেবো। একটু বেশি করেই দেবো কারণ ক্রিমটা দিয়ে রান্নাটা হবে। অল্প একটু ওপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, আর ক্রিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জলও দিয়ে দিয়েছি, বেশ হয়ে গেছে ভালো। দেখছো পুরো ক্রিমি ক্রিমি হয়েছে। এবার ওপর দিয়ে একটুখানি তোমাদের বাড়িতে যদি বাটার থাকে তাহলে বাটার দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে একটুখানি ঘি, একদম অল্প ঘি আর একদমই অল্প গরম মশলা দেবে। তারপর লাস্টে এই ক্রিমটা ওপর দিয়ে ছড়িয়ে দেবে, ব্যাস তাহলেই রান্না শেষ। দিয়ে দিয়েছি ওপর দিয়ে আমি। এবার ক্রিমটা দিয়ে দেবো, কি সুন্দর হয়ে গেল। ভালো করে নামিয়ে নেবো, এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে এটা আজকে আমার থালি, দেখতে কি সুন্দর লাগছে দেখো। আর ওপর দিয়ে একটুখানি লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি আমি। এবার খেয়ে বলি তোমাদের কিরকম হয়েছে। টু বি অনেস্ট, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, তোমরা জাস্ট ঘরে ট্রাই করো, এটা হাইলি রিকমেন্ড করছি আমি, জাস্ট করো। বেশি খরচ না, কিন্তু এত সুন্দর ইয়াম্মি একটা ডিশ প্রিপেয়ার হবে না, ইউ কান্ট ইমাজিন। হাইলি রিকমেন্ড করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো ব্লগে। আর প্রথমে লাস্টেও একেবারে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং লাইফে এগিয়ে যাও, এটাই চাই আর কি। আর আমার সবসময় পাশে থেকো, আর একটুখানি ভিউ আর লাইকটা প্লিজ দিও। মানে ভিডিও দেখে তোমরা লাইক না দিয়ে চলে যাও, এটা কি হতো, মানে আমার ভিডিওতে ধরো 500টা ভিউ হলো, তার মধ্যে 50টা হয় লাইক। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, কালকে আবার অফিস আছে। বছরের শুরুটা তোমাদের খুব খুব ভালো যাক, আর সারাটা বছর তোমরা খুব ভালো থেকো। তো চলো, বাই বাই, গুড নাইট, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।